আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের দোয়া ভালোবাসি, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ঘুম থেকে উঠে গেছি, দেন খাওয়া দাওয়া কমপ্লিট। তো ভিডিও গুলো নিতে খেয়াল ছিল না, সো একটু ঝামেলায় ছিলাম, ওই ক্ষেত্রে নিতে পারি না। সো এখন তোমার দুপুরের গোসল করতে যাব, সো চলো লেটস গো, গোসল করে আসি। দেন আজকের ভিডিওতে আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে সারাদিন আমি কি কি করবো এটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই মতামত জানাবা, আর যদি কারোর ভালো লাগে অবশ্যই একটি ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবা। সো দেখতে থাকো, লেটস গো, চলো গোসল করে আসি। প্রথমত আমি গোসল করার জন্য কাপড় নিয়ে নিবো। আমি লুঙ্গি আর পাঞ্জাবি নিয়ে আসলে মনে করো না, প্যান্ট আছে, বাট আমি আগে লুঙ্গি পরবো গোসল করার সাথে সাথে। কাপড় নেওয়া কমপ্লিট, এবার চলো লেটস গো, আমরা গোসল করে আসি। আমরা গোসল করে চলে আসলাম, এবার দেন রেডি টেডি হয়ে খাওয়া দাওয়া করবো, দেন বাকি ভিডিও শেয়ার করবো। সো চলো লেটস গো, কি করি দেখো আজকে সারাদিন। আপু দেখেন এখানে কি ঘোটাঘুটি করতেছে, এগুলা মনে হয় মেবি কচু শাক ঘুরতেছে। তো এগুলা ঘুরতে 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 একেবারে বিয়া করে ফেলবে। জানি না, এগুলো অনেক প্রসেস আছে ভাই, এত সহজ না এগুলা খাওয়া। তো যারা যারা খাইছেন তারা জানেন খুব ভালো করে। তো চলেন দেখা যাক কি কি করে। Let's go. হ্যালো বন্ধুরা, আপনারা তো দেখলেন সকাল থেকে কি কি করলাম। ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আসলাম। দেন এবার দুপুর বেলা, বিকাল দুপুর 2টা বেজে গেছে, এখন খাওয়া দাওয়া পালা। সো চলেন আম্মু কি কি রান্না করছে দুপুরের জন্য দেখে আসি এক পলকে। সো লেটস গো। এখানে আম্মু সবকিছু রেখে দিছে, চলেন দেখি কি কি আছে। প্রথমত দেখবো এটা, এখানে আছে ভাত। দেন এখানে গরুর মাংস দিয়ে কোপ্তা রান্না করছে। এগুলো হলো কচু শাক, এগুলো হলো মুরগি, এগুলো ডাল, এগুলো ভাত, এগুলো মেবি ডাল। তো আজকের আইটেম এগুলাই, টুকটাক হালকা পাতলা। চলেন এখন যেহেতু দুপুরবেলা, তো চলেন খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক, খাওয়া দাওয়া করে আসি। সো লেটস গো, বাকি ভিডিও খাওয়া দাওয়ার পরে শেয়ার করবো। তো আমাদের খাওয়া অলমোস্ট শুরু। দেখেন এখানে প্রথমত নিয়েছি কচু শাক, দেন গরুর মাংস দিয়ে আম্মু কোপ্তা করছে, কোপ্তা ভুনা, দেন সাদা ভাত, লবণ, যা যা লাগে। সো চলেন খাওয়া দাওয়ার পরে বাকি ব্লগ শেয়ার করি, তারপর কথা বলি। সো এখন খাওয়া দাওয়ার টাইম, কথা বলবো না। সো চলেন খাওয়া দাওয়া করে আসি। বাহিরে যাবো এখন, দেন বাহিরে যাওয়ার জন্য অনেক খুঁজতে খুঁজতে গেঞ্জি পাচ্ছি না, আবার নতুন একটা গেঞ্জি বের করে ফেলছি, বুঝতেই পারছো। তারপরে করতে হবে, গেঞ্জি ছাড়া কোথাও যেতে পারবো না, সো বের করতেই হবে। আমি গেঞ্জি পরে ফেলছি, এবার আমি পরে নিবো প্যান্ট। চলে যাবো একটু মার্কেটে যাবো, আপনাকে যে গতকাল ডাক্তার দেখানো হচ্ছে, ডাক্তার যে মেডিসিনগুলো দিচ্ছে, মেডিসিনগুলো আনতে যাবো। তোমাদের সাথে এটাও শেয়ার করছি। কমেন্টে অবশ্যই মতামত জানাবো। আমাদের যে জমিদারটা আছে ভাই, প্রচুর টাকা, প্রচুর নাটা, টাকা বলে না, নাটা বলে ওইটা। কারণ পাঞ্জের করে নিচ্ছি, দিন কাছে শুকুয়ায়, সেক্ষেত্রে তরকারি করার মাছ কি দরকার। তো অলমোস্ট পাঞ্জাবি করা ডান। একটা বানিয়ে ছিল আমার বইটা নিয়ে চলে, আমি এবার কোথাও চলে যাই, এবারে করতে পেরে আমার বইটা চুরি করে হচ্ছে। তো যাই হোক, ইনশাল্লাহ কখনো আবার টাকা বলে নিয়ে নিবো, আপাতত ঘড়ি ছাড়াই চলতে হয়, কিছু করার নেই। তো তোমরা তো দেখছো অলমোস্ট
যেটা লাগবে সেটা হলো এই ব্যাংকটা, যেটা ছাড়া আমি চলতে পারি না। আমি নেগেটিভ আর কিছু দিব না, ছেলেদের সাজগোজ করতে যাওয়ার সময় আম্মু বললো একটু নাস্তা করে যাওয়ার জন্য। এখন একটু হালকা পাতলা নাস্তা করবো। দেন এবার নাস্তা খেয়ে বাহিরে চলে যাবো। চলেন কি খাচ্ছি আজকে আমরা ওইটা দেখি। তো আজকে আম্মু কুমড়া যে বলে কদু সেমাই রান্না করছে, বাংলা কদু সেমাই। তো এটা খাবো, দেন ওইটা খেয়ে আপুর জন্য মেডিসিন আনার জন্য চলে যাব। চলেন খাওয়া দাওয়া করে মেডিসিন আনতে চাই। চলে যাচ্ছি আপুর জন্য মেডিসিন আনার জন্য, দেন তার পাশে বাসার জন্য কিছু জিনিসপত্র আনবো, যদি পাই আর কি। আর যদি না পাই তাহলে মেডিসিন নিয়ে চলে আসবো। চলেন মেডিসিনের দোকানে চলবো। আমি অলরেডি গাড়িতে উঠে গেছি, দেন গাড়িতে করে চলে যাচ্ছি মেডিসিনের দোকানে। যেহেতু আমাদের বাসা থেকে একটু দূরে আছে মেডিসিনের দোকান, তো মেডিসিনের দোকানে চলে যাচ্ছি। তার পাশে একটু টুকটাক বাসার জন্য বাজার করব। তো চলেন করে নিয়ে আসি। এটা হলো আমাদের এলাকা ভিত্তিক যে মসজিদ, এটা আগে অনেক পুরানো ছিল, এখন রিপেয়ারিং করে নিউ করা হচ্ছে, রং করে অন্যান্য যা যা লাগে। প্রায় এটার বাজেট ধরেছিল 1 কোটি টাকা, 1 কোটি টাকা খরচ করে রিপেয়ারিং করা হচ্ছে। আর এদিকে দেখতেই পাচ্ছেন মহিষ আর গরু আনা রাখা হচ্ছে ঈদের উদযাপনের জন্য। তো আমাদের তৌফিক নেই, আমরাও দিতে পারি না। ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি, কখনো যদি আল্লাহ তৌফিক দেয় আমরাও কখনো না কখনো মিলাদুন নবী দিব। তবে আল্লাহ মিলাদুন নবীতে শরীক হওয়ার অ্যাবিলিটি দিচ্ছে। তো ইনশাল্লাহ মিলাদুন নবীতে শরীক হচ্ছে অলরেডি আমরা 2টা জায়গায় টাকা দিয়ে। তো যারা যারা মিলাদুন নবী করছেন বা করবেন কমেন্টে জানাবেন। অবশ্যই কেউ তো আর আমাদেরকে খাওয়াবেন না, জাস্ট কমেন্টে জানাইতে পারেন। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা অলমোস্ট চলে আসছি ঘরে বাড়ি। আর একটু সামনে দিয়ে আমরা নেমে যাবো, যেহেতু আমরা ফার্মেসিতে যাচ্ছি মেডিসিনের জন্য। তো একটা ভালো ফার্মেসি হলে ওখানে নেমে যাবো। তো দেন ওষুধ নিবো। আর এদিকে ভাই বিয়ে বাড়ি আমার বিয়ে খেতে ইচ্ছে হতেছে। চোরা বিয়া ধরে মারবে ভাই, বিয়ে খেতে গেলে মারবে। আমি ব্লগার হয়ে মাইর খেতে চাই না। যাই হোক, ফান করলাম একটু। যেহেতু আজকে শুক্রবার, প্রত্যেকটা ক্লাবে বিয়ে হচ্ছে, এদিকেও একটা হচ্ছে। বাট বিয়ে দেখে লোক লাগতেছে, বিয়ের খাবার দাবারের কথা মনে করতেছে। তো যাই হোক, মনে পড়লেও কিছু করার নেই, যেহেতু আমার আত্মীয় স্বজনের বিয়ে হচ্ছে না, এমনিতে বিয়ে হচ্ছে। তো ওগুলো কাদের বিয়ে দেন আমি তো জানি না, আমি জাস্ট উপলব্ধি করতেছি। আমাদের আত্মীয় বিয়ে হলে আমি গিয়ে চলে আসতাম, আমাদের আত্মীয় বিয়ে না, খাইতেও পারবো না। আর এখানে মাছ বিক্রি করতেছে, তা আমি মেডিসিন নেওয়ার পরে মাছ নেওয়ার চেষ্টা করবো, যদি পাই মাছ নিয়ে যাবো বাসার জন্য। আরো টুকটাক কিছু জিনিসপত্র কিনবো। তো চলেন, ফাইনালি আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। বাট গন্তব্যে চলে এসে ভাই ধরা খেয়ে গেছি বলতে আপনার যে ওষুধের জন্য আসি, মেডিসিনের জন্য। বাট এখন দেখতেছি আপনার এখানে সমস্ত মেডিসিনের দোকান অফ। আর এখানে আমাদের যে সনাতন ধর্মীয় আছে ওদের পূজা হচ্ছে। আর যেহেতু আজকে শুক্রবার, তাই আজকে সবকিছু অফ। প্রপার একটা খোলা আছে, ট্রাই করি ওখানে পাই কিনা। সো লেটস গো। ওই পাশে একটা মেডিসিনের দোকান দেখতেছি, তো ওখানে গিয়ে চেষ্টা করবো ওখানে পাই কিনা মেডিসিন গুলো। তো যদি পাই ওখান থেকে নিয়ে নিই। চলে ফাইনালি আপুর জন্য মেডিসিন কেনার টান, হিসাব কিতাব করতেছে। আপুর জন্য মেডিসিন নেওয়া দান। এবার চলে আসছে আমরা মাছের দোকানে, দেন মাছ নেওয়ার চেষ্টা করতেছি। দেখি মাছ পাই কি না, যে মাছের জন্য আসছি, মাছটা পাইলে মাছ নিয়ে যাবা, যদি না পাই তাহলে এমনিতেই চলে যেতে হবে। তো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর বাকি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চলে আসলাম বাজারে, কাঁচা বাজার যেন মাছ বাজারে। তো দেখি মাছ পাই কিনা। তো তাদেরকে তো বলেন, প্রথমেই বলছিলাম মাছ নিয়ে যাব, পাচ্ছিলাম, দেখি পাইলে অবশ্যই নিয়ে যাব।
মাছের দোকানে চলে আসছি, দেখি মাছ আছে কিনা, বাট আমি যে মাছটা করতেছি মাছটা নাই, না দেখতেই পাচ্ছেন এখানে সব রকম মাছ আছে, বাট আমি যেটা করতেছি ওইটা নেই। আর কি করার, চলে যেতে হবে। সেম বিয়েগুলা আবারও আমার চোখের সামনে ঝলমল টলমল করতেছে, বাট কিছু করার নাই, এই বিয়েতে আমি যাইতে পারবো না, চোরা বিয়ে আমি খাই না, আমি কম খাই। যাই হোক, আপনারা তো দেখলেন বাজারে আসলাম, দেন মাছ খুঁজলাম, মাছ পাই নাই, মেডিসিনের জন্য আসছি, মেডিসিন নিচ্ছি, এবার মেডিসিন নিয়ে বাসায় চলে যাব। মাছ তো পাই নাই, এবার চলে যেতে হবে বাসায়। তো আর কি করার, খালি হাতে বাসায় যাওয়া, যেহেতু পাই নাই, বাট খালি হাতে যাব না, কিছু না কিছু নিতে হবে। এবার আপু কল দিছে, আম্মুর জন্য নাকি মেডিসিন আরো লাগবে, তো আবারও মেডিসিনের দোকানে যেতে হবে, আরো নিতে হবে মেডিসিন। তো আমার পাশে যে আমরা ছোটবেলায় যেগুলা খেতাম, যেমন চনা মনার ঠ্যাং, আরো কি কি বলে না বুড়ি ওগুলা, দেন কলা বিক্রি করতেছে, কলা মামা অনেক কিছু বিক্রি করতেছে, বাট ওগুলা একটাও প্রয়োজন না আপাতত। যেগুলা মূল ইম্পর্টেন্ট জিনিস আমি ওগুলা নিতে আসছি, দেন ওগুলা নিয়ে আদান। এবার আমি চলে যাব বাসায়। আসলে পার্সোনালি আমি বাহিরে বের হতে খুব কমই পছন্দ করি, যেহেতু আমার বাহিরে তেমন কোনো কাজ নেই, কাজ ছাড়া আমি বাহিরে খুব সহজে বের হই না। আপনারা খুব ভালো করেই জানেন আমি যা ভিডিও করি বাসায় করি, দেন বাসায় থাকার চেষ্টা করি। আর বাহিরের পরিস্থিতি এখন বর্তমানে তেমন ভালো না, বাহিরে বের না হয় বেটার। তো এবার ফার্মেসি আরেকটাতে যেতে হবে, যেহেতু ফার্মেসির দোকান অলরেডি চলে আসছে ফার্মেসির দোকান থেকে। তো এদিকে আরেকটা বিয়ে হচ্ছে, সাজসজ্জা দেখতেই পাচ্ছেন, উপরে ক্লাব কনভেনশন সেন্টার। তো এবার আমি চলে যাব আমার ক্লাবে, আই মিন আমার বাসায়। সো আমার বাসাও কোনো অংশে কোনো ক্লাব থেকে কোনো কনভেনশন থেকে কম না, কেননা প্রতিনিয়ত প্রোগ্রাম ছোটখাটো হয়, ফ্যামিলি মানেই প্রোগ্রাম, ফ্যামিলি মানেই অনুষ্ঠান। সো হবেই সবকিছু। সো ভিডিও দেখবেন, দেখার অনুরোধ রইল। সো লেটস গো। সামনে একটা মাছের দোকান দেখতেছি, দোকান বলতে একটা ভ্যান গাড়ি দেখতেছি, তো দেখি ওই মামা থেকে পাওয়া যায় কি না। তেমন ভালো লাগে না, ওগুলা চিকন চিকন। তো আপু তো বললো চিকন মাছ নেওয়া যাবে না কোনোভাবে, তো চিকন মাছ কিভাবে নিজে হতো, আপু মানা করছে, স্পেশালি পার্সোনালি আপুই পাঠিয়েছে মাছের জন্য, আমি আসলে তো আমি চাই না আপুর বিরুদ্ধে গিয়ে মাছ নিই, নাহলে আপু রাগ করবে। আর চিকন মাছ আমাদের বাসায় পছন্দ করে না। আর এখানে মনে মেজবান হচ্ছে, যেটা আমাদের চট্টগ্রামের মোস্ট ফেভারিট। সো যারা যারা খাবেন চলে আসতে পারেন, বাট আমি খাবো না। আমি তো বলছি বিনা দাওয়াত আমি কিছু খাই না। তো ফাইনালি হোক, কেউ আমাকে দাওয়াত দেন, মেজবানের হোক বা বিয়ের হোক বা বিশেষ করে গায়ে হলুদের হোক, সব দাওয়াত খেয়ে নিবো যদি আপনারা দেন। তো যেহেতু আপনারা আমার ফ্যান ফলোয়ার, যাই হোক জানি আপনাদেরকে হাজার বলার পরেও আপনারা আমাকে দাওয়াত দিবেন না, যেহেতু আপনারা কেউ আমাকে ফ্রেন্ড বলেও মনে করেন না, দেন বন্ধু বলেও মনে করেন না। তো যাই হোক, মনে না করলে আমার কিছু করার নেই, মনে করলেও কিছু করার নেই। এবার অলরেডি আমরা একটা ফার্মেসিতে চলে আসছি, দেখি ওখানে আম্মুর জন্য মেডিসিন আছে কিনা। আমার সবকিছু নিয়ে ডান, দেন বাহিরের সব কাজ ডান। এবার আমি চলে যাব বাসায়, যেহেতু আমার বাহিরের সমস্ত কাজ সলভ করে ফেলেছি। তো এবার বাসায় যাওয়ার পালা। তো এবার বাসায় যাওয়ার জন্যই রওনা দিচ্ছি। চলেন বাসায় যাই। আর এদিকে আমাদের জন্য আমাদের পুলিশ মামা ওয়েট করতেছে, বাট ভাই আমার জন্য ওয়েট করে লাভ নেই, আমি কোটা আন্দোলনে ছিলাম। যাই হোক, কোটা আন্দোলনে ছিলাম এটা নাই বলি, কেননা থাকা না থাকা সেম, কেননা আমাদেরকে কিছু দেওয়া হয়নি। আচ্ছা যাই হোক, বাদ দেন। আর দেশ স্বাধীন হয়েছে এটাই অনেক, এটার জন্যই দোয়া কামনা করি, যে সুন্দরভাবে চলুক, এটাই দোয়া করবেন। তো অলরেডি বাসায় চলে আসলাম, সবকিছু ডান। দেন ওষুধ নিলাম, দেন মাছ দেখলাম, যেহেতু মাছ পাইনি মাছ নিয়ে নেই। তো সারাদিন কি কি করলাম ওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো আজকের ভিডিও ছিল এতটুকু। আজকের ভিডিও কেমন লাগলো কার কমেন্টে মতামত জানাবেন, নেক্সট টাইম কিরকম ভিডিও চান ওইটাও জানাবেন।
যদি ভালো লাগে ছোট্ট একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।